আসসালামু আলাইকুম বাচ্চা-কাচ্চারা। আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা দেখো, আমাদের ফিজিক্স সেকেন্ড পার্টে যতগুলো চ্যাপ্টার আছে, তো তোমরা যদি পরীক্ষার জন্য কয়েকটা টার্গেটেড চ্যাপ্টার নাও, এর মধ্য থেকে আমাদের ১ম সিরিয়ালে থাকবে ভৌত আলোক বিজ্ঞান। মানে থাকবে বলতে থাকা উচিত। কেন? কারণ এই চ্যাপ্টারটা সবথেকে সহজ এবং সবথেকে ছোট। ঠিক আছে? মাত্র ২ টা টপিক আছে এই জায়গায়। ২ টা টপিকও বলা যায় না। একটা টপিক আরকি মেইনলি। আরেকটা টপিক হচ্ছে আমাদের সেমি টপিক। ঠিক আছে? তো যাই হোক চলো আমরা এই ক্লাসটি করব আজকে এবং তোমাদেরকে কথা দিচ্ছি এই চ্যাপ্টারটা তোমাদের একদম আজকে খাইয়ে দিব। ঠিক আছে? তোমরা যদি এর আগে কখনো ক্লাস নাও করে থাকো, একটু আইডিয়াও যদি থাকে, ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ইনশাআল্লাহ ১০ মার্ক কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে? দেখো আমাদের এখানে ২ টা টপিকই আছে। একটা হচ্ছে ইয়ং এর দ্বিচির পরীক্ষা মানে মেইনলি ব্যতিচারের যে পরীক্ষা হয় সেটা। আরেকটা হচ্ছে একক চিরের দরুন অপবর্তন। ঠিক আছে? তাহলে দেখি আমরা একটু। ১ম এই ইয়ং এর পরীক্ষাটা একটু দেখে আসি। এটাও কিন্তু আমাদের একটা ব্যতিচারের ঘটনা। দেখো এখানে আমাদের কি লাগবে? একটা আলোক উৎস লাগবে। ঠিক আছে? এখান থেকে স একটা চির লাগবে, যেই চিরের মধ্য দিয়ে আমাদের আলো সরু পথে বের হয়ে যাবে এবং এরপরে আমাদের ২ টা চির লাগবে। ঠিক আছে? এই যে এই ২ টা হচ্ছে কি আমাদের চির। তো এই চিরের যেই পরীক্ষাটা, সেটা এই চির ২ টার মাধ্যমে যে আমাদের ব্যতিচারের পরীক্ষাটা করা হয়, সেটাকেই বলা হয় কি আমাদের ইয়ং-এর দ্বিচির পরীক্ষা। ঠিক আছে? তাহলে দেখো তো এখান থেকে যখন আলোগুলা যাবে, আলো যখন এখান থেকে আলোক কণাগুলা যাবে তখন কি হয়ে যাবে? এরকম করে যাবে না? তো যাওয়ার পরে এখানে যখন আমাদের ছোট একটা সরু ছিদ্র পাবে, তারপর থেকে আবার এটা এইভাবে প্রশস্তিত হইতে থাকবে। পরে আবার প্রশস্ত হয়ে কি হয়ে যাবে? এই জায়গায় গিয়ে আবার ২ টা চিরে বিভক্ত হয়ে যাবে। ঠিক আছে? আলোর ঘটনা যে এরকম আরকি। আলো আমাদের বিস্তার হয়ে যায় না? আলো একটা ছোট একটা ছিদ্র পথে যদি যায়, সেটা কি হয়ে যায়? সামনে গিয়ে প্রশস্ত হয়ে যায় না? যেমন লাইট তো তোমরা দেখছো। লাইটের মাথাটায় কিন্তু আলোটা কিন্তু কি থাকে? ছোট থাকে না? পড়ে গিয়ে ছড়িয়ে পড়ে না? ঐরকম করে। তো এইখান থেকে যখন যাবে, তাহলে এইরকমভাবে বিস্তার বা ছড়িয়ে পড়তে থাকবে। সিমিলারলি এই যে চির আছে, এই চিরের মধ্য দিয়েও এরকমভাবে বিস্তার করে পড়তে থাকবে। ঠিক আছে? এই যে ২ টা যে সুড়ঙ্গ আছে বা ২ টা যে ছিদ্র পথ আছে না? তো এই ২ টা ছিদ্র পথ দিয়ে আলো বের হওয়ার জন্য আমাদের ২ ধরনের কণা যে বের হচ্ছে, এই কণাদ্বয়ের উপরিপাতনের ফলে, এই যে উপরিপাতনের ফলে এই যে একটার উপর আরেকটা ওভারল্যাপিং হচ্ছে না? তো এই উপরিপাতনের ফলে আমাদের কি হবে? জায়গায় আলোক সৃষ্টি হবে, মানে উজ্জ্বল আলোর সৃষ্টি হবে এবং জায়গায় অন্ধকার সৃষ্টি হবে। এটা ধরো অন্ধকার, এটা ধরো উজ্জ্বল, আবার এইটা ধরো অন্ধকার, আবার এইটা উজ্জ্বল। এইভাবে সৃষ্টি হবে। ঠিক আছে? এই যে ঘটনাটা না, এই যে উজ্জ্বল আলোর সৃষ্টি হওয়া, ঠিক আছে? এটাকেই আসলে মেইনলি আমাদের ব্যতিচার বলে। ঠিক আছে? তো ধরলাম আমরা এইখান থেকে সাপোজ এই যে এই ঘটনাটাই ঘটছে যে এটাকে ধরলাম কি আমাদের আলো। এইটা হচ্ছে কি আমাদের আলো। আলোক বা হচ্ছে কি আমাদের এটাকে বলতে পারি আমরা উজ্জ্বল পয়েন্ট বা উজ্জ্বল এটাকে ডোরাও বলা যায়। ঠিক আছে? উজ্জ্বল ডোরা বলা যায় অথবা এটাকে চাইলে আমরা চরম বিন্দু বলতে পারি বা চরম বিন্দুও বলতে পারি। তাহলে দেখো তো পাশাপাশি কি আছে? একটা অবম বিন্দু আছে না? বা অন্ধকার ডোরা আছে না? একটা অন্ধকার ডোরা আছে। ঠিক আছে? এইভাবে এই ঘটনাটা ঘটবে। আবার কি আছে এখানে একটা? এখানে আছে কি আমাদের একটা উজ্জ্বল ডোরা আছে। এরকমভাবে ঘটনাটা ঘটে যাবে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তাহলে এখন আমরা যদি আরেকটু স্পেসিফিকলি দেখি, দেখো এই যে চির, এই চিরের একটাকে ধরলাম আমরা S1 আরেকটাকে ধরলাম আমরা S2। এদের যে মধ্যবর্তী দূরত্ব বা চিরের যে পার্থক্য এটাকে আমরা A দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? আর এই যে ঘটনাটা ঘটছে না এটাকে বলা হয় কি আলোক ঝালর। আলোক ঝালর বা আলোর ঝালর দ্বারা প্রকাশ করা হয় ঝালর। ঠিক আছে? এই যে ঘটনাটা ঘটছে এটাকে বলা হয় কি আলোক ঝালর। তো এখন দেখো এটা আলোক ঝালরটা আসলে কোথায় পড়ে? আলোক ঝালরটা কোথায় পড়বে? আমাদের পর্দায় পড়বে। ঠিক আছে? যেকোনো একটা পর্দায় পড়বে। কোথায় পড়বে? পর্দার উপরে। ঠিক আছে? পর্দার ওপরে। পর্দার ওপরে। এখন পর্দাটা তাহলে কোনটা? এই যে আমরা এই যে এখানে যে একটা পর্দা রাখছি না? এই যে একটা, এটাই ধরে নাও আমাদের একটা পর্দা। আসলে এইগুলাকে তুমি আবার মই মনে করিও না। ঠিক আছে? মই মনে করে আবার ডুব করে উপরের দিকে উঠে যায় না। এইগুলা কিন্তু আমাদের আলোক পয়েন্ট আরকি। এই যে ঝালর সৃষ্টি করছে। তো এইদিকে লম্বালম্বিভাবে যেটা থাকবে সেটাকে বলা হবে কি? এটাকে বলা হবে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা বা কেন্দ্রীয় চরম। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। উজ্জ্বল ডোরা। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। একদম লম্বালম্বিভাবে যেটা আছে সেটাকে বলা হয় কি? আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। ঠিক আছে? তাহলে তারপরে দেখো তো, তারপরেরটাকে বলা হবে কি? এটাকে বলা হবে কি? আমাদের ১ম অবম বিন্দু। ১ম অন্ধকার ডোরা বা ১ম অবম। ঠিক আছে? তাহলে এর নিচে যেটা আছে এটাকে আমরা কি বলবো ভাইয়া?
এটাকেও বলবো কি আমাদের প্রথম অবম, ঠিক আছে? এটাও কিন্তু আমাদের প্রথম অবম। তাহলে এটা কিন্তু আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। এখন উপরে যে উজ্জ্বল ডোরা আছে এটা তাহলে উজ্জ্বল, এটা তাহলে অন্ধকার, এটা তাহলে উজ্জ্বল, এটা তাহলে অন্ধকার, এটা তাহলে উজ্জ্বল। তাহলে এটা কি হয়ে যাবে? এটা কি আমাদের, তাহলে এটা যেহেতু আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, এটা কি আমাদের দ্বিতীয় উজ্জ্বল ডোরা হবে? নো 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 নো, এটাও কিন্তু আমাদের প্রথম উজ্জ্বল ডোরা ভাইয়া। এটাও প্রথম উজ্জ্বল ডোরা বা প্রথম চরম বিন্দু আমরা বলতে পারি, ঠিক আছে? তাহলে এইটাও আমাদের কি হবে? এটাও আমাদের প্রথম চরম বিন্দু, এটাও আমাদের প্রথম চরম বিন্দু। সিমিলারলি এটা আমাদের কি হবে? দ্বিতীয় অন্ধকার বা দ্বিতীয় অবম বিন্দু, ঠিক আছে? এটা তাহলে আমাদের কি হয়ে যাবে? দ্বিতীয় চরম বিন্দু হয়ে যাবে। এটাও আমাদের দ্বিতীয় চরম বিন্দু হয়ে যাবে। তাহলে এটা আমাদের দ্বিতীয় অন্ধকার বিন্দু বা দ্বিতীয় অবম বিন্দু হবে, ঠিক আছে? সিমিলারলি এটাও হয়ে যাবে কি আমাদের দ্বিতীয় উজ্জ্বল বিন্দু বা দ্বিতীয় চরম বিন্দু। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে এটাকে তুমি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং এই যে আমাদের যে চির আছে, চির থেকে পর্দা পর্যন্ত যে দূরত্ব আছে সেটাকে আমাদের কি দ্বারা প্রকাশ করা হয়? বড় হাতে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন সাপোজ আমি এখানে একটা চির নিলাম, ঠিক আছে? এটা আমাদের একটা চির, এইখান থেকে এটা একটা আমি পর্দা নিলাম। প্রথমে আমি দেখব কি উজ্জ্বল আলোর ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে, উজ্জ্বল আলোর জন্য কি ঘটনাটা ঘটবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের কেন্দ্রীয়, এটা হচ্ছে কি আমাদের কেন্দ্রীয় চরম। তাহলে এটা হচ্ছে কি আমাদের কেন্দ্র বা কেন্দ্রীয় চরম। তাহলে আমি এখানে সেন্টার আপাতত লিখে রাখলাম। তাহলে এইটাকে যদি আমি ধরি প্রথম, এটা হচ্ছে কি প্রথম চরম, এটা হচ্ছে প্রথম চরম। তাহলে প্রথম চরমের জন্য আমরা কি পাবো এখান থেকে? আপাতত সূত্রটা মনে রাখবা যে আমাদের উজ্জ্বল বিন্দুর ক্ষেত্রে, হ্যাঁ, উজ্জ্বল বিন্দুর ক্ষেত্রে ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। তোমরা যদি ডেরিভেশন সহ মনে রাখো তাহলে তো মাশাআল্লাহ, লাল সালাম তোমাদের। তাহলে উজ্জ্বল বিন্দুর জন্য এ সাইন থিটা, এ সাইন থিটা মানে হচ্ছে কি এই পুরোটা মানেই বোঝাবে আমাদের পথ পার্থক্য, ঠিক আছে? এ সাইন থিটা সমান সমান হচ্ছে কি পথ পার্থক্য। তাহলে এ সাইন থিটা সমান সমান আসবে 2n ইন্টু ল্যামডা বাই 2 সমান সমান হচ্ছে কত? n ল্যামডা। কেন 2n ইন্টু ল্যামডা বাই 2 লিখলাম? কারণ এটা দ্বারা তোমাকে মনে রাখতে হবে যদি উজ্জ্বল ডোরার সৃষ্টি হয় তাহলে সেটা আমাদের কি হয়ে যায়? সেটার পথ পার্থক্য হয়ে যায় ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, ঠিক আছে? এই যে 2n আছে না, 2n মানে কি বোঝাচ্ছে? এটা কিন্তু আমাদের একটা জোড় সংখ্যা, এটা আমাদের একটা জোড় সংখ্যা। তাহলে উজ্জ্বলের ক্ষেত্রে আমাদের পথ পার্থক্যের শর্ত হচ্ছে এইটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাই কিন্তু আমাদের সূত্র, ঠিক আছে? তাহলে অন্ধকারের জন্য কি হবে? অন্ধকারের জন্য কি আসবে? অন্ধকারের ক্ষেত্রে এই আমাদের পথ পার্থক্যটা এ সাইন থিটা সমান সমান আসবে ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2। তুমি চাইলে এখানে 2n প্লাস 1ও দিতে পারো, ঠিক আছে? যেই ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে n সমান সমান আমাদের কত? 1 2 3 4 ডট 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 স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দেখি একটু আমরা যে এখান থেকে প্রথম উজ্জ্বল ডোরার জন্য আমরা কি পেতে পারি। তাহলে এইখান থেকে সেন্টার পয়েন্ট, হ্যাঁ, তাহলে প্রথম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব আমি ধরলাম এই জায়গা থেকে এই পর্যন্ত দূরত্ব, এইখানে কত আসবে? এই পর্যন্ত এইটার দূরত্ব হচ্ছে x1 ধরলাম, ঠিক আছে? যেহেতু প্রথম চরম, তাহলে প্রথম চরমের দূরত্ব যদি x1 হয় তাহলে এইখান থেকে আমরা কি পাবো? তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি না এমনিতেই যে a sin থিটা, a sin থিটা সমান সমান এই যে আমাদের n ল্যামডা প্রথম চরম, ঠিক আছে? n ল্যামডা তার মানে প্রথম চরমের জন্য তাহলে উজ্জ্বল ডোরা যেহেতু n তো আমাদের সংখ্যা, তাহলে এখানে আমাদের শুধু ল্যামডা হয়ে যাবে না, ঠিক আছে? তো দেখো আমাদের থিটার মান যদি 0-র কাছাকাছি হয় তাহলে সাইন থিটা সমান সমান আমাদের ট্যান থিটা লেখা যায়। সাইন থিটা সমান সমান কি লেখা যায়? ট্যান থিটা লেখা যায়, সমান সমান ট্যান থিটা লেখা যায়, ঠিক আছে? এটাকে একটু ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে এইখান থেকে দেখো তো এ সাইন থিটার জায়গায় আমরা কি লিখতে পারবো? এ ট্যান থিটা লিখতে পারবো না? এ ট্যান থিটা সমান সমান কত আসবে? ল্যামডা। তাহলে বা এখান থেকে এ ট্যান থিটা সমান সমান যদি ল্যামডা আসে, ট্যান থিটা সমান সমান কি? লম্ব বাই ভূমি। লম্বকে আমরা কত ধরছি? x1, ভূমি কত তাহলে এখানে ভাইয়া d, কারণ এই যে এখান থেকে এটার দূরত্ব কত দেওয়া আছে? d। তাহলে এখানে কি হবে ভাইয়া? a x1 ডিভাইডেড বাই d ইন্টু হয়ে যাবে কত? আমাদের ল্যামডা। তাহলে সুতরাং এই যে প্রথম চরমের মধ্যবর্তী দূরত্ব আমরা বের করব x1 সমান সমান তাহলে কত আসবে? x1 সমান সমান আসবে ল্যামডা d ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই a। এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে ভাইয়া আমি কি পাইলাম? মাথাটাকে একটু খুলতে হবে, হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি যে কেন্দ্রীয় চরম থেকে প্রথম উজ্জ্বল বিন্দুর দূরত্ব হচ্ছে কত? আমাদের প্রথম উজ্জ্বল বিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তাহলে সিমিলারলি এইখানে আমি একটু করি, হ্যাঁ, জায়গা নিয়ে। তাহলে যদি আমাদের n সমান সমান 2 হয়,
n সমান সমান যদি 2 হয়, ধরো আমি এখানে দ্বিতীয় উজ্জ্বল ডোরার জন্য নিব, দ্বিতীয় উজ্জ্বল ডোরার জন্য নিব বা দ্বিতীয় চরমের জন্য নিব, তাহলে n সমান সমান আমাদের এত হয়ে যাবে। তাহলে এখান থেকে কত আসবে? x2 সমান সমান আমি কি পাবো ভাইয়া? n, তাহলে n এর মানটা 2 হয়ে যাবে, তখন আমাদের 1 ছিল, তাহলে 2 ল্যামডা d ডিভাইডেড বাই 2 হয়ে যাবে না? এই হচ্ছে কি আমাদের বিষয়, মনে থাকবে? তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস পেতে পারি, যে একটা বিষয়, যে দুইটা, তাহলে দেখো কেন্দ্রীয় চরম থেকে প্রথম চরমের দূরত্ব হচ্ছে কত আমাদের? ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তাহলে এটা আমরা বলতে পারি না, দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত আমাদের? ডি ডিভাইডেড বাই এ। ঠিক আছে? তাহলে এখানে দেখি আমরা, তাহলে অন্ধকার বিন্দুর জন্য একটু দেখি। এটা হচ্ছে কি অন্ধকার বিন্দুর জন্য, অন্ধকার বিন্দুর জন্য। উজ্জ্বলের জন্য তো আমরা দেখলাম। তাহলে এখন অন্ধকারের জন্য আমরা কি জানি? এ সাইন থিটা ডিভাইডেড সমান সমান 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2। এখন তাহলে এখন দেখি আমরা, এখানে ধরো এই সিমিলারলি এটা ধরলাম আমরা হচ্ছে যে এ, এটা হচ্ছে কি আমাদের সেই চিরদ্বয়ের পার্থক্য। আবার এই জায়গায় একটা আমাদের এখানে কেন্দ্রীয় চরম আছে, এটা হচ্ছে কি কেন্দ্রীয় চরম, এটা হচ্ছে কি আমাদের কেন্দ্রীয় চরম। ওকে, তাহলে এটা যদি কেন্দ্রীয় চরম হয়, তাহলে দেখো তো ভাইয়া, এটা আমাদের কত আসবে? এটা ধরলাম আমরা অন্ধকার, এখানেই ধরলাম। আচ্ছা, এটার সাথে লাগিয়ে দিই, এটা হচ্ছে কি আমাদের প্রথম অবম, এটা হচ্ছে আমাদের প্রথম অবম। তো প্রথম অবমের জন্য আমাদের কি হয়ে যাবে? প্রথম অবমের দূরত্বটাকেও আমরা ধরলাম এখান থেকে এই পর্যন্ত, প্রথম অবমের যে দূরত্বটা আছে সেই দূরত্বকে আমি ধরলাম y1 বা x1ও তুমি চাইলে ধরতে পারো। আচ্ছা, x1ই ধরি, অন্ধকার আর তো মেনশন করা থাকবে। তাহলে এখানে এ সাইন থিটা সমান সমান আমরা কত পাবো? এ সাইন থিটা সমান 1 বসিয়ে দিলে 1 থাকবে, ল্যামডা বাই 2 হয়ে যাবে। তাহলে বা এটাকে চাইলে আমরা জিরোর কাছাকাছি হলে ট্যান থিটা দ্বারা প্রতিস্থাপন করতে পারবো। ট্যান থিটা সমান সমান কত হয়ে যাবে? ট্যান থিটা সমান আসবে আমাদের কত? ল্যামডা বাই 2। তাহলে এ ট্যান থিটার জন্য কি করতে পারি? এই যে ধরো এটাই আমাদের বিন্দু, এটাই আমাদের যেহেতু চরম বিন্দু, এইখান থেকে এইটার দূরত্ব কত? এটাই তো আমাদের থিটা, তাই না? এটাই যদি আমাদের থিটা হয়, এই যে এইটার দূরত্ব ধরছি আমি x1, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব। তাহলে এইখান থেকে আমরা কি পাবো? মধ্যবর্তী দূরত্ব যেহেতু d, তাহলে এ ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, তার মানে x1 ডিভাইডেড বাই d ইকুয়ালস টু ল্যামডা বাই 2। তাহলে সূত্র সমান সমান, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? x1 সমান কত হয়ে যাবে? ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। তাহলে এখন মনে থাকবে? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে, ডোরা থেকে প্রথম অবমের দূরত্ব কত? এটা কিন্তু মনে রাখতে হবে, এমসিকিউতে কিন্তু এগুলো আসতে পারে। প্রথম অবম এর দূরত্ব, প্রথম অবমের দূরত্ব সমান সমান কত হয়ে যাবে? ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। তাহলে আমরা যদি n সমান সমান যদি আমাদের 2 হয়, n সমান সমান 2 হলে মানে দ্বিতীয় চরম, তাহলে দ্বিতীয় অবম, তাহলে দ্বিতীয় অবমের জন্য আমরা কি পাবো? এটাকে ধরি যদি x2, তাহলে x2 সমান সমান এখানে কত আসবে? x2 সমান সমান ওই যে আমাদের n এর জায়গায় যদি আমি 2 বসিয়ে দিই, তাহলে এখানে 3 থাকবে। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি না, 3 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। বুঝা গেছে? তাহলে এইখান থেকে আমরা এই জিনিসটা কনসেপ্টটা পাইতে পারি যে দুটি অবমের মধ্যবর্তী দূরত্ব বা দুইটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, দুইটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব। তাহলে মধ্যবর্তী দূরত্ব কত আসবে? মধ্যবর্তী দূরত্ব সমান সমান কত হয়ে যাবে? তাহলে ওইখান থেকে একটাকে আমরা বিয়োগ করতে পারি। ঠিক আছে, একটা থেকে আরেকটাকে যদি আমি বিয়োগ করে দেই, তাহলে কত থাকবে ভাইয়া? এখান থেকে 3 থেকে যদি এটা চলে যায়, তার মানে আমাদের 2 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a থাকবে, সমান সমান ল্যামডা ডি ডিভাইডেড বাই a থাকবে। তাহলে দেখো তো, এর আগে আমরা যেটা পাইছিলাম, যে এই যে ল্যামডা ডি ডিভাইডেড বাই a পাইছিলাম না, দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, তার মানে দূরত্ব দুইটাই সমানই। তাহলে দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব আর অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব আমাদের সেম থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে কি? বিষয়টা হচ্ছে এইটা, যে কেন্দ্রীয় চরম থেকে উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, এবং কেন্দ্রীয় চরম থেকে অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, প্রথম অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a।
ঠিক আছে? তাহলে এইখান থেকে দেখো তো আর কিছু জিনিস আমরা যদি দেখি, এই যে দেখো একটা আমাদের এই যে প্রত্যেকটা এক একটা করে দেওয়া আছে না, এটাকে বলা হয় কি আমাদের, এটাকে আসলে ডোরা প্রস্থ বলা হয়। জানি না সকল বইতেই ভুল করছে কিনা, মেইনলি এটারে ডোরা প্রস্থ বলে না। ডোরা প্রস্থ হচ্ছে কি একটা ডোরা, অন্ধকার ডোরা এবং আরেকটা উজ্জ্বল ডোরা নিয়ে যেটা গঠন হবে সেটাকে বলা হয় ডোরা প্রস্থ। তাহলে এই ডোরা প্রস্থ এটাকে যদি আমি এক্স দ্বারা প্রকাশ করি তাহলে এর মান কত আসবে? আমরা কি পাইছি ভাইয়া? ধরো এটা হচ্ছে কি আমাদের কেন্দ্রীয় ডোরা, এটা হচ্ছে কি আমাদের কেন্দ্রীয় চরম। তাহলে কেন্দ্রীয় চরম কত পাইছি আমরা? এইটা। তাহলে প্রথম কেন্দ্রীয় চরম থেকে এই চরমের মধ্যবর্তী দূরত্ব কত আসবে? এই চরমের মধ্যবর্তী দূরত্ব আমরা জানি না, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a, ল্যামডা ডি ডিভাইডেড বাই a পাইছি। ওকে, তো এই জিনিসটাকে যদি আমি এই বিন্দুতে নেই তাহলে এই জিনিসটা এই পর্যন্ত আসবে না। তাহলে আমাদের এই যে এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটাকে আমরা ল্যামডা ডি ডিভাইডেড বাই এ লিখতে পারবো না, ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। এবং এটাকে বলা হয় কি আমাদের ডোরা ব্যবধান। ডোরা ব্যবধান আমি আসলে বইয়ের মতো করে পড়াচ্ছি, ঠিক আছে? বইতে যা আছে তাই। এটাকে বলা হয় ডোরা ব্যবধান। তাহলে ডেল এক্স আমি আবার একটু লিখে দেই, তাহলে ল্যামডা ডি ডিভাইডেড বাই কত আসবে? এ। এটা হচ্ছে কি আমাদের ডোরা ব্যবধান। তাহলে দেখো তো এইটার অর্ধেক কি আমাদের এইটা না? এটা হোক বা এইটা হোক সবই কি হচ্ছে আমাদের ডোরা প্রস্থ। তাহলে ডোরা প্রস্থ সমান সমান অর্ধেক যদি হয়ে যায়, ল্যামডা ডি ডিভাইডেড বাই কত আসবে? 2a আসবে। ক্লিয়ার ভাইয়া? এই পর্যন্ত কি আমাদের ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? তো এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা এই চ্যাপ্টারের এই টপিকের উপর অঙ্কগুলো করতে পারবো। এখন দেখি তাহলে আমরা একটু অঙ্কে চলে যাই। তাহলে প্রথম অঙ্কটা একটু দেখো তো ভাইয়া, কোশ্চেনটা আগে আমরা একটু বুঝি। যে আলোর ব্যতিচার পরীক্ষার শিক্ষার্থীরা প্রথম দুটি সুসংগত উৎস ব্যবহার করলো, যেগুলো থেকে সমদশা বিশিষ্ট 5500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলোক তরঙ্গ নির্গত হয়। তারা পর্দায় মিলিত তরঙ্গ দৈর্ঘ্যের পথ পার্থক্য পেলে এত। ঠিক আছে, পর্দায় যখন আপতিত হয়েছে তখন তারা পথ পার্থক্য পাইছে এত, যেটাকে আমরা এ সাইন থিটা দ্বারা প্রকাশ করতাম। অথবা চাইলে এটাকে আমাদের পথ পার্থক্য ডেল এক্স দ্বারাও প্রকাশ করা যাইতে পারে, অথবা ডেল এক্স এইভাবেও প্রকাশ করা যাইতে পারে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো তো, দেখি আমি এই পাশে আগে জায়গা রাখছি কিনা। হ্যাঁ, তো এখানে দেখো বলছে কি যে উৎস হতে নির্গত প্রতিটি ফোটনের শক্তি নির্ণয় করে। এইটা আমরা একটু আগে কিছুক্ষণ আগে আমরা যে দুপুরে যে ক্লাসটা দিছি আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, সেইখান থেকেই আমরা পাই যে ই ইকুয়ালস টু কত? এইচসি ডিভাইডেড বাই ল্যামডা। একদম সিম্পল, এই অঙ্কই দিছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের বোর্ড কোশ্চেন। যতগুলো কোশ্চেন আমি ম্যাথ করাচ্ছি সবগুলাই কিন্তু বোর্ডের অঙ্ক। তাহলে এইচ এর মান কত জানি আমরা? 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 34 জুল, মাইনাস 34 জুল অবশ্য, ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তো এটাকে আমাদের কাকে কি দ্বারা ভাগ করতে হবে? ল্যামডা দ্বারা। ল্যামডার মান কত দেওয়া আছে? এই যে 5500 অ্যাংস্ট্রম। তাহলে 5500 অ্যাংস্ট্রমকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 10 দ্বারা গুণ করে দিতে হবে। এটাকে ক্যালকুলেট করলে আমাদের কত আসবে ভাইয়া? 3.616 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 চলে আসবে। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের একদম সাক্কা নাম্বার 3 মার্ক। ঠিক আছে, তো দেখো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এটা বলছে কি যে শিক্ষার্থীরা উক্ত পরীক্ষণে কোন ধরনের ব্যতিচার লক্ষ্য করবে। আচ্ছা, আরেকটা জিনিস বলতে আমি ভুলে গেছি, আমাদের ব্যতিচার দুই ধরনের। একটা হচ্ছে কি গঠনমূলক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার কোনটা? যেই ব্যতিচারের জন্য আমাদের উজ্জ্বল ডোরা পাওয়া যাবে। ঠিক আছে, সেটা হচ্ছে মানে মূলত হচ্ছে কি গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচার দুইটাই হয়। একটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার এবং আরেকটা হচ্ছে কি ধ্বংসাত্মক। স্পেলিংটা আমি ভুলে গেছি, যাই হোক ধ্বংসাত্মক ব্যতিচার। তো গঠনমূলক ব্যতিচারের জন্য আমরা কি পাই? উজ্জ্বল ডোরা পাবো, মানে উজ্জ্বল ডোরার জন্য যেই ব্যতিচার সৃষ্টি হবে সেটাকে বলা হয় গঠনমূলক, এবং অন্ধকার ডোরা যেটা পাবো সেটাকে বলা হয় কি আমাদের ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে এখন এখান থেকে আমাদের গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, এখান থেকে আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করার জন্য উপায় কি? আমরা এখানে কি পড়ছিলাম? ব্যতিচারের জন্য আমাদের কি পড়ছিলাম? যে এ সাইন থিটা, সমান সমান কি পড়ছি? 2n ডিভাইডেড বাই ল্যামডা বাই 2। এটা কি এর জন্য ছিল আমাদের? এটা হচ্ছিল আমাদের গঠনমূলক ব্যতিচারের জন্য। গঠনমূলক ব্যতিচারের জন্য আবার আমরা আরেকটা কি পড়ছি? যে এ সাইন থিটা 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2 পথ পার্থক্য ছিল। এটা কি কার জন্য? অন্ধকার বিন্দুর জন্য বা ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য। ঠিক আছে, ধ্বংসাত্মক। ওকে, তাহলে এখন দেখো তো ভাইয়া, এখানে বুঝার উপায় কি যে আসলে ধ্বংসাত্মক ব্যতিচার হবে নাকি গঠনমূলক ব্যতিচার হবে? ঠিক আছে, এটা বোঝার জন্য উপায় হচ্ছে কি একটাই, যে ল্যামডা এর যে গুণিতকটা ছিল যদি জোড় গুণিতক পাই তাহলে সেটা হয়ে যাবে কি আমাদের
গঠনমূলক ব্যতিচার। যদি আমরা বিজোড় গুণিতক পাইতাম তাহলে সেটা হয়ে যাবে কি আমাদের হ্যাঁ ধ্বংসাত্মক ব্যতিচার। ওকে, তাহলে এখন এই যে ভ্যালুটা 2n আছে বা আছে, এটাকে যদি আমি p ধরে নেই বা n ধরে নেই, ঠিক আছে, তাহলে a sin থিটা সমান সমান যদি আমি n ধরে নেই ইনটু λ/2 যদি নেই, তাহলে nটা তো এখন জোড় না বেজোড় এটা আমি জানি না। তো n এর মান যদি জোড় হয় তাহলে গঠনমূলক ব্যতিচার, যদি বিজোড় হয় তাহলে আমাদের ধ্বংসাত্মক ব্যতিচার হয়ে যাবে। তাহলে দেখো তো ভাইয়া, a sin থিটা এটা হচ্ছে কি আমাদের পথ পার্থক্য, এটাকে চাইলে আমি dl(x) দ্বারা প্রকাশ করতে পারি n ইনটু λ/2। তাহলে এখানে আমি কি লিখতে পারবো ভাইয়া, এখানে আমি লিখতে পারবো n সমান সমান 2 del(x) ডিভাইডেড বাই কত ল্যামডা। তাহলে দেখো তো এখানে পথ পার্থক্য তারা কত পাইছিল, পথ পার্থক্য পাইছে তারা 1100 অ্যাংস্ট্রম। তাহলে 2 ইন্টু 1100, যেহেতু দুইটাই অ্যাংস্ট্রমে আছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য এবং পথ পার্থক্য, তার মানে এটাকে ট্রান্সফার না করলেও সমস্যা নেই, তুমি চাইলে করতেও পারো। 1100 ইন্টু 10⁻⁻10 ডিভাইডেড বাই নিচে কত আছে 5500 ইন্টু, আচ্ছা সরি এটা কি 1100 নাকি 11000, এটা একটু মিস্টেক হয়েছে, হ্যাঁ এটা আসলে 11000 হবে। তাহলে এখানে 5500 ইন্টু এটা আমাদের 11000 হয়ে যাবে, 5500 ইন্টু 10⁻⁻10। তাহলে কাটাকাটি করলে কত আসবে ভাইয়া, কাটাকাটি করলে এখানে কত আসে। আচ্ছা যাই হোক, এমন একটা আমি আসলে এই মানটা সম্পর্কে অবগত না, যাই হোক ক্যালকুলেশন করে দেখতে পারো আসলে 1100 আসে নাকি কোন ভ্যালুটা যে আসে আমার সঠিক মনে নাই। তো যাই হোক এইখান থেকে আমাদের ভ্যালুটা আসবে কত 4 আসবে, ঠিক আছে। তো আমাদের যদি 4 আসে তাহলে এত হচ্ছে কি আমাদের সংখ্যা। তাহলে জোড় সংখ্যার জন্য আমরা কি পাবো, n এর জন্য একটু আগেই বললাম যে আমরা যদি এখান থেকে জোড় সংখ্যা পাই তাহলে এটার মান হয়ে যাবে কত ভাইয়া, এটার মান হয়ে যাবে, আচ্ছা এখানে 11000ই হবে, ঠিক আছে 11000ই হবে। তো এটার মান হয়ে যাবে কি আমাদের, মানে বলতে গেলে এটার বৈশিষ্ট্য হয়ে যাবে গঠনমূলক ব্যতিচার। ক্লিয়ার? তো দেখি আমরা, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এখানে বলছে যে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিরের মধ্যবর্তী দূরত্ব, এই যে আমাদের চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যেটাকে আমরা a দ্বারা প্রকাশ করি, এবং পর্দা থেকে চিরের দূরত্ব হচ্ছে কত 1 মিটার, যাকে আমরা বড় হাতে d দ্বারা প্রকাশ করি। ওকে, বায়ু মাধ্যমে পরীক্ষায় কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার অষ্টম ডোরার দূরত্ব পাইছে এত মিটার, ঠিক আছে। তার মানে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে অষ্টম ডোরার মধ্যবর্তী পরীক্ষা, যেটা বায়ু সারফেসে পরীক্ষা করছে, তাহলে অষ্টম ডোরার মধ্যবর্তী দূরত্ব পাইছে কত এত, তাহলে সেটাকে আমরা x দ্বারা প্রকাশ করতে পারি 6.2 মিলিমিটার। তাহলে ব্যবস্থাটিকে পানির মাধ্যমেও স্থাপন করে পর্যবেক্ষণ করা হলে, যেখানে আমাদের বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক দেওয়া আছে। ওকে ফাইন, তাহলে আমরা আগে দেখি পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি জানি ভাইয়া, আমরা এখান থেকে এটা জানি না যে ওই যে পড়ছি যে x সমান সমান, যেহেতু আমাদের কত এখানে ভাইয়া উজ্জ্বল ডোরার দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে x সমান সমান আমাদের কত আসবে n ল্যামডা d ডিভাইডেড বাই a, যেহেতু উজ্জ্বল ডোরার জন্য বলছে তাহলে আমাদের ল্যামডা বের করতে হবে। তাহলে ল্যামডা সমান সমান কত আসবে ভাইয়া x a ডিভাইডেড বাই n d। তাহলে x এর ভ্যালু কত ভাইয়া, ওই যে মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ এটা কিন্তু আমাদের এই যে কেন্দ্রীয় যে চরম ছিল এইখান থেকে এই পর্যন্ত অষ্টম পর্যন্ত দূরত্ব হচ্ছে কি আমাদের x, এই যে এটা হচ্ছে কি আমাদের অষ্টম উজ্জ্বল ডোরা। তাহলে এখানে আসবে কত, x এর ভ্যালুটা আসবে ওই যে সেই 6.2 মিলিমিটার। অবশ্যই ভাইয়া মিলিমিটারকে 10⁻³ দিয়ে গুণ করে মিটারে নিতে হবে, হ্যাঁ এই ভুল যেন না করো, ঠিক আছে। দেখছো যে সুন্দর একটা 6.2 আছে, দেখে যে বসায় দিবা, সুন্দর হলে যে সংসার সুখের হবে এরকম কিন্তু না, ভুল করেও এই কাজ করা যাবে না। তাহলে এর মান কত হবে ভাইয়া, এর মান তো আমাদের দেওয়া আছে ওই যে 0.3 ইন্টু 10⁻³ হয়ে যাবে। নিচে n এর ভ্যালু কত আছে, n এর ভ্যালু হচ্ছে কত 8 অষ্টম ইন্টু d এর মান কত 1। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমাদের কত ভ্যালু আসবে। আমার কিন্তু মাঝে মাঝে ক্যালকুলেশন নিয়ে ঝামেলা হয়, ঠিক আছে, আমি তো মোবাইল দিয়ে ক্যালকুলেট করি আর সাথে শুটিং চলতে থাকে, এই সময় আসলে ক্যালকুলেশন করে বের করা টাফ। তোমরা একটু ক্যালকুলেশনগুলো দেখবা, যদি দুই একটা মিলে না যায়, ঠিক আছে, আমি কিন্তু উত্তর মোটামুটি বলেই দিই, ক্যালকুলেশন যদি মিলে না যায় তাহলে কমেন্টে বলতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, সমস্যা নেই। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সারটা কত আসবে ভাইয়া, এখান থেকে অ্যান্সার আসবে 2.325 ইন্টু 10⁻⁻7 মিটার। তো এটাকে তুমি চাইলে অ্যাংস্ট্রমে নিতে পারো, এত যদি তেল না থাকে তাহলে এই পর্যন্ত রেখে দিয়ে আসবা। তো আমরা নেক্সট কোশ্চেন দেখি, ঠিক আছে। উদ্দীপকের যে ব্যবস্থাটা আছে সেটাকে যদি পানিতে করি তাহলে আমাদের কি পরিবর্তন হবে, তাহলে আমাদের কিছুই না পরিবর্তন, আমাদের কি ঝালরের ডোরার কি পরিবর্তন হবে। আচ্ছা ঠিক আছে, ডোরার আমাদের কোনো কিছু একটা বের করে দেখাইতে হবে। তাহলে আমাদের পানিতে করলে আর এটার মধ্যে করলে কোনো সমস্যা নাই, শুধু সমস্যাটা হচ্ছে কি
ওই ল্যামডার মানের যে পার্থক্যটা আসবে, পানিতে তো আর আমাদের আলোর তরঙ্গ দৈর্ঘ্য তো সেম থাকে না, ওইখান থেকে আমাদের এটাকে বের করে নিতে হবে। এই জায়গাটা দেখো আমরা আগের কোশ্চেন থেকে একটু দেখে আসি। এই যে এখানে দেওয়া আছে, ওইগুলোতে সংশোধন করাতে ভুলে গেছি আর কি। এ মিউ ডাব্লিউ সমান সমান হচ্ছে 4/3 সমান 4/3। তাহলে এখানে আমি লিখি যে এ মিউ ডাব্লিউ সমান হচ্ছে কত, 4/3। এটাকে বলা হয় কি, বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক। তো এটাকে চাইলে আমরা সি এ ডিভাইডেড বাই সি ডাব্লিউ সমান সমান লিখতে পারি কত, 4/3। তো সি যেহেতু আমাদের আলোর বেগ যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক, তার মানে আমরা ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা সি ল্যামডা ডাব্লিউ সমান সমান 4/3 লিখতে পারি। তাহলে আমরা তো জানি বাতাসের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করলাম না, এই যে তরঙ্গ দৈর্ঘ্য বের করে ফেলছি এইটা। তাহলে এইটা থেকে যদি পাই, তাহলে আমরা এখান থেকে পানির মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য কত এটাও বের করতে পারবো। তাহলে পানির মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য এখানে কত আসবে, 3 ইন্টু ল্যামডা এ ডিভাইডেড বাই কত হয়ে যাবে, 3 ইন্টু ল্যামডা এ ডিভাইডেড বাই 4। ওকে, তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আমার মানটা কত আসবে ভাইয়া, 1.744 ইন্টু 10⁻⁻7 মিটার। ঠিক আছে, তো এইটা যেহেতু আমি পাইছি, তো পানিতে দেখো তো, পানিতে আমাদের ঘটনাটা কি ঘটবে, পানিতে এই যে এক্স যে পাইছিলাম সেই দূরত্বটা আমরা কত পাবো, সেই দূরত্বটা আমরা পেয়ে যাব না, যেহেতু উজ্জ্বল ডোরা এন ল্যামডা ডি ডিভাইডেড বাই ডাব্লিউ মেইনলি আর কি এ। তাহলে এখান থেকে এক্স এর মানটা কত পাবো, এক্স হচ্ছে কোথায়, এটা ডাব্লিউ ওয়াটারে। তাহলে এন এর মান হচ্ছে 8 ইন্টু ল্যামডার মান কত, 1.744 ইন্টু 10⁻⁻7 ইন্টু ডি আছে, ডি এর মান কত, দুইটা চিহ্নের মধ্যবর্তী দূরত্ব যেহেতু আমাদের 1, সো এটা দেওয়া লাগবে না। আর এ হচ্ছে কত, 0.3 ইন্টু 10⁻⁻3। তো এটাকে ক্যালকুলেট করলে দেখো মান কিন্তু আমি মাঝে মাঝে ভুল বসাইতে পারি, অনেক রাত করে কিন্তু শ্যুট করতেছি, এখন বাজে প্রায় 4টার মতো। ঠিক আছে, তাহলে এখানে ভ্যালুটা কত আসবে ভাইয়া, এখান থেকে ভ্যালু আসবে 4.65 ইন্টু 10⁻³ মিটার। তাহলে দেখো তো আমাদের পানিতে ইয়েতে কত ছিল, বাতাসে কত ছিল, বাতাসে ছিল এত দূরত্ব 6.2, আর এখানে পানিতে চলে আসছে কত, 4.65, অনেক কমে গেছে। তাহলে এখান থেকে আমাদের ডোরা প্রস্থের পরিবর্তন বলছে, বা ডোরা বা ঝালরের পরিবর্তন। তাহলে আমরা ডোরা প্রস্থই দেখাই দিই, ডোরা প্রস্থ কোথায়, পানিতে, ডোরা প্রস্থ আচ্ছা বাতাসেই দেখাই আগে, বায়ুতে, এয়ারে ডোরা প্রস্থ। তাহলে কত আসবে এখানে, ডোরা প্রস্থ আসবে কত, ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, তার মানে ল্যামডা এ ডিভাইডেড বাই এ। তাহলে ল্যামডা এ এর মানটা কত ছিল আমাদের, ল্যামডা এ এর মান কত ছিল, 2.362 ইন্টু 10⁻⁻7 ইন্টু ডি এর মান 1 ডিভাইডেড বাই কত, 0.3 ইন্টু 10⁻, একটু ক্যালকুলেটগুলো সাবধানে করো, ঠিক আছে, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি। তাহলে এটার মান আসবে কত, এটার মান আসবে 3.875 ইন্টু 10⁻⁻4 মিটার। আবার যদি আমি ওয়াটার বা পানিতে যদি ডোরা প্রস্থ বের করি, তাহলে আমাদের কত আসবে, ওয়াটারে ডোরা প্রস্থ এটাকে এক্স দ্বারা প্রকাশ করতে পারি, চাইলে আমরা ল্যামডা ডাব্লিউ ডি ডিভাইডেড বাই এ, এটার মানটাও তুমি বসায় দাও যে 1.744 ইন্টু 10⁻⁻7 ডিভাইডেড বাই কত, 0.3 ইন্টু 10⁻⁻3। ক্যালকুলেশন করলে যেই মানটা আসবে প্রবাবলি 2.907 ইন্টু 10⁻⁻4 মিটার। ওকে, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে এখান থেকে ডোরা প্রস্থের পার্থক্যটা চাইলে তুমি বিয়োগ করে দিতে পারো, না দিলেও সমস্যা নেই। এইখানে দেখি এই কোশ্চেনটা একদমই স্ট্যান্ডার্ড এবং খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের কি দেওয়া আছে, যে এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য, আমাদের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 3800 অ্যাংস্ট্রম। তাহলে এখানে বলছি ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। চিত্রে এই যে S1 S2 এর দূরত্ব দেওয়া আছে কত, 0.5 মিটার, যেটাকে আমরা এ দ্বারা চিহ্নিত করতে পারি, এবং ওপি সমান সমান দেওয়া আছে এত মিটার, ডি সমান সমান 1 মিটার। তাহলে এখান থেকে এটার মধ্যবর্তী দূরত্ব কত, ডি সমান 1 মিটার, এবং ওপি তার মানে এই যে এই পর্যন্ত যে একটা ব্যতিচার ঘটছে, সেই ব্যতিচারের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 6.46 ইন্টু 10⁻³ মিটার। ক্লিয়ার? তো এখান থেকে বলছে যে উদ্দীপকে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব কত। তাহলে ওইটাকে যদি আমি পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব এক্স দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, 2n-1 ইন্টু ল্যামডা ডি ডিভাইডেড বাই কত ভাইয়া, 2a অন্ধকার ডোরার জন্য। তাহলে পঞ্চম অন্ধকার ডোরা তার মানে 9
ইন্টু ল্যামডা এর মান কত দেওয়া আছে এখানে 3800 ইন্টু 10⁻⁻10 ডিভাইডেড বাই ইন্টু ডি এর মান কত 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এর মান কত দেওয়া ছিল 0.5 যেহেতু মিলিমিটার 10⁻³ মিটার হয়ে যাবে। দেখছো তাহলে এটার অ্যান্সারটা কত আসবে ভাইয়া? এটা কত নাম্বার কোশ্চেন আমাদের? সি নাম্বার কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, তার মানে এটার অ্যান্সার আসবে 3.42 ইন্টু 10⁻³ মিটার। বুঝে গেছে? দেখছো কতগুলো ছোট ছোট অঙ্ক না এইগুলা? যতগুলো অঙ্কই আসছে সবগুলাই ছোট ছোট। আমাদের এই যে বাড়তি যে আমি এখানে যে অনেকগুলো জায়গা রাখছি স্পেস, এই স্পেসের কিন্তু কোনো দরকারই হয় নাই। বুঝে গেছে বাচ্চা কাচ্চারা? তো তারপরে দেখি আমাদের খ নাম্বার বলছে যে পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার হবে নাকি ধ্বংসাত্মক ব্যতিচার হবে তার বিশ্লেষণ করতে হবে। তাহলে ওই যে সেম পন্থা আমরা অবলম্বন করব। এক্স ইকুয়াস টু আমাদের কি হয়ে যাবে? এক্স ইকুয়াস টু মানে মেইনলি আমাদের এই যে এখানে কি কি দেওয়া আছে, এখানে আমাদের সব কিছুই দেওয়া আছে। এক্স ইকুয়াস টু আমাদের মেইনলি যে পথ পার্থক্য ছিল সেটাকে আমরা n λ/2 ধরবো। তাহলে এই যে পথ পার্থক্য থেকেই আমরা কি পাই? আমাদের এই পথ পার্থক্যই তো পাই আমরা কত? এই ওপি এর দৈর্ঘ্যটাকে ধরলাম আমরা এক্স, এক্স ডিভাইডেড বাই ডি সমান সমান n λ/2। ঠিক আছে, মানে আগে থেকে আমি চাইলে এইটাই লিখে দিতে পারতাম এক্স ইকুয়ালস টু n λd ডিভাইডেড বাই 2। আচ্ছা এখানে তো আমাদের এ থাকবে একটা এ, ঠিক আছে, এটাই চাইলে আমি লিখে দিতে পারতাম। তাহলে এখন মানটা কত আসবে? আমাদের বের করতে হবে কিসের মান? এন এর মান। এন যদি জোড় হয় তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার, এবং এন এর মান যদি বিজোড় হয় তাহলে আমাদের কি আসবে? এন এর মান যদি জোড় হয় তাহলে আমাদের গঠনমূলক ব্যতিচার, শুধু গুলাই যাচ্ছে। এবং যদি এন এর মান বিজোড় হয় তাহলে আমাদের কি আসবে? ধ্বংসাত্মক ব্যতিচার। যে এ সাইন থিটা থেকে এইটাতে আসছে। তাহলে এখন এন সমান সমান কত আসবে ভাইয়া? এন সমান সমান আসবে 2ax ডিভাইডেড বাই ল্যামডা ডি, তাই তো, তাই না? 2ax ডিভাইডেড বাই ল্যামডা ডি। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? 2 ইন্টু এর মান কত? 0.5 ইন্টু 10⁻³ ইন্টু এক্স এর ভ্যালু কত? 6.46 ইন্টু 10⁻⁻ কত দেওয়া আছে? -3, এবং নিচে কত আছে? ল্যামডা এর মান 3800 ইন্টু 10⁻⁻10 ইন্টু আরেকটা কত আছে? ডি এর মান 1। তো এটাকে যদি ক্যালকুলেট করো অ্যান্সার আসবে 17। 17 যেহেতু কি একটা বিজোড় সংখ্যা, 17 একটা বিজোড় সংখ্যা, তাহলে এটা কি আসবে? অবশ্যই ধ্বংসাত্মক ব্যতিচার ঘটবে। ক্লিয়ার ভাইয়া? বোঝা গেছে? তো দেখি আমাদের নেক্সট কোশ্চেন, এবং এইটা আরও বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো প্রয়োগ করা হলো। ওকে ফাইন। তাহলে চির দৈর্ঘ্য মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 0.1 মিটার, যেটার মান কত আমরা বলতে পারি আসলে অ্যাকচুয়ালি এটার মান হচ্ছে এ, এবং পর্দার দূরত্ব কত? 2, এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে, তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে, আচ্ছা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দশম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে বের করা লাগবে কি আর? এক্স ইকুয়ালস টু n ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তাহলে এখানে কত আসবে ভাইয়া? দশম ইন্টু ল্যামডার মান বসাবা, ইন্টু ডি এর মান বসাবা, ডিভাইডেড বাই এ এর মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবা, যা আসবে সেটাই আমাদের অ্যান্সার। এটা কিন্তু তোমাদের বাড়ির কাজ, প্রয়োজন পড়লে এটা তোমরা গ্রুপে পোস্ট করে দেখাবা যে ভাইয়া ঠিক আছে কিনা। তারপর এটা দেখো, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় আচ্ছা সেম তো টপিক। তাহলে উজ্জ্বল ডোরা থেকে দশম অন্ধকার ডোরার মধ্যবর্তী কৌণিক অবস্থান গাণিতিক বিশ্লেষণ করতে হবে। তার মানে আমাদের এখান থেকে থিটা এর মানটা বের করতে হবে। ওকে, বুঝতে পারছো? আমরা কিন্তু এই যে জানি, কি জানতাম আমরা? যদি উজ্জ্বল ডোরার ক্ষেত্রে বলি, উজ্জ্বল ক্ষেত্রে কি আসবে? এ সাইন থিটা ইকুয়ালস টু কত আসতো? n ল্যামডা, মানে 2n ল্যামডা ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা কি পাবো? সাইন থিটা সমান সমান আমাদের কত আসবে? n ল্যামডা ডিভাইডেড বাই এ আসবে না? তাহলে এখানে থিটা সমান কত আসবে ভাইয়া? সাইন ইনভার্স n ল্যামডা। n এর মান কত? দশম উজ্জ্বল ডোরা যেহেতু বলছে, দশম ইন্টু ল্যামডা এর মান কত ভাইয়া? ল্যামডা এর মান হচ্ছে 5000 অ্যাংস্ট্রম। তাহলে 5 ইন্টু 5000 ইন্টু 10⁻⁻10 ডিভাইডেড বাই এর মান কত দেওয়া আছে ভাইয়া? 0.1 মিটার। তো এটাকে যদি তুমি ক্যালকুলেট করো ভাইয়া, তাহলে তোমার এইটার কোণের মান আসবে কত? 2.87 ডিগ্রি।
আবার যদি তুমি অন্ধকার ডোরার জন্য যাও, অন্ধকার ডোরার জন্য, ঠিক আছে, অন্ধকার ডোরার ক্ষেত্রে আমাদের কি আসবে? সিমিলারলি এ সাইন থিটা সমান সমান, ঘটনা কিন্তু একই, এন ইন্টু ল্যামডা বাই টু, ঠিক আছে, এই তো। তাহলে এখানে আমাদের কত আসবে? সাইন থিটা ইকুয়ালস টু 2n মাইনাস ওয়ান, 2n মাইনাস ওয়ান ল্যামডা ডিভাইডেড বাই কত? 2a। তাহলে থিটা ইকুয়ালস টু কত আসবে ভাইয়া? একদম সিম্পল, সাইন ইনভার্স এই যে যেই মানগুলো আছে সেই মানগুলোই তুমি বসাই দিবা এখানে। তাহলে যেহেতু আমাদের দশম উজ্জ্বল ডোরা, তার মানে এখানে 19 আসবে, ঠিক আছে, ইন্টু ল্যামডার মান কত আছে? 5000 অ্যাংস্ট্রম, তার মানে 5000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ডিভাইডেড বাই 2a। এর ভ্যালু তাহলে কত ভাইয়া? এর ভ্যালু হচ্ছে ওই যে সেম 0.1 মিটার, যেহেতু দেওয়া আছে 0.1 মিটারেই থাকবে। তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেট করো ভাইয়া, তাহলে এটার মান আসবে 0.72 ডিগ্রি। তাহলে এটার যে পরিবর্তনটা আছে তুমি চাইলে বিয়োগ করে দেখাই দিতে পারো, আমার আসলে এত এনার্জি নাই, তাহলে আমি এটাকে না দেখাই, ঠিক আছে। এই ছিল আমাদের অ্যান্সার ইয়ংয়ের দিচির পরীক্ষা থেকে। হ্যাঁ, তাহলে এখন কথা হচ্ছে আমি কিন্তু এখান থেকে 4টা সিকিউ করাইছি ইয়ংয়ের দিচির পরীক্ষা থেকে। তো তোমরা এই রকমের যদি আরও কোনো সিকিউ থাকে প্র্যাকটিস করে যাবা, কিন্তু আমি কিন্তু মূল লাইনটা ধরাই দিছি ইনশাল্লাহ। এইটুকু যদি বুঝে থাকো তাহলে তোমার কোনো সিকিউ অ্যান্সার করতে সমস্যা হবে না। এটাকে বলা হয় কি আমাদের কৌণিক অবস্থান। কৌণিক অবস্থান কিন্তু আসলে মূলত ভাইয়া 2টা আসতে পারে, ঠিক আছে, তবে একটা করে দিলে হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো ঝামেলা হবে না। তবে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিবা তাদের কিন্তু অবশ্যই 2টা দেখাই দিয়ে আসতে হবে। এখন আসি আমাদের অপবর্তনে। অপবর্তন জিনিসটাই হচ্ছে কি? অপবর্তন জিনিস হচ্ছে কি আমাদের আলোক যে বেঁকে যায় না, এই আলোক বেঁকে যাওয়ার ঘটনাটা। ধরো এটা হচ্ছে কি আমাদের একটা চির, তো এই যে চির আছে, এই চিরের মধ্যে যখন আলোকগুলো আইসা এই যে এই কিনারায় যখন হবে, তখন এইটার কারণে ঘর্ষণের ফলে বা এই কিনারায় যে আলো যে আইসা একটা ধাক্কা খাবে, এই ধাক্কার জন্য এখান দিয়ে একটা বেঁকে যাবে। আসার কথা ছিল কি, আলোটা পড়ার কথা ছিল এই যে এই জায়গায়, ডিরেক্ট এই জায়গায় আলোটা আসার কথা ছিল, কিন্তু আলোটা এই লাইনে চলে যাবে, আবার এই লাইনে চলে যাবে। এই লাইনের আলোটা যে শুধুমাত্র এইখান থেকে আসবে এরকম না, এই লাইন থেকেও আলোটা এই দিকে আসবে, ঠিক আছে, আবার এই লাইন থেকে এই জায়গায় আসতে পারে, ধরলাম আমরা এই জায়গায় মিলিত হইতে পারে, এরকম একটা ঘটনা। এই যে ভেতরে যেটা থাকবে। এখন আসি অপবর্তনের ঘটনাটা কি ঘটে এখানে। অপবর্তনের ঘটনার ক্ষেত্রে এই যে এই জায়গায় যে উজ্জ্বল আলোক সৃষ্টি করবে সেটাকে বলা হয় কি আমাদের সিমিলারলি কেন্দ্রীয় কেন্দ্রীয় চরম। এটাকে বলা হয় আমাদের কেন্দ্রীয় চরম। তো তারপরে আমাদের এই অপবর্তনের ফলে এইখানে আমাদের একটা অন্ধকারের মতো সৃষ্টি হবে, ঝালরের মতো সৃষ্টি হবে, এই জায়গায় একটা অন্ধকারের মতো সৃষ্টি হবে। তো এই জায়গাটাকে যদি আমি এই জায়গায় দেখি, একটু ভালো করে যদি দেখি, ধরো এটা আমাদের একটা লাইন, তো এইখানে প্রথমে এটা হবে কি আমাদের উজ্জ্বল ডোরা, এটাকে আমি সাদা চিহ্ন দ্বারা বুঝালাম, এটা হচ্ছে কি আমাদের উজ্জ্বল ডোরা। তারপরে এটা হয়ে যাবে কি আমাদের ছোট্ট একটা অন্ধকার ডোরা থাকবে, আবার এই জায়গায় থাকবে কি আমাদের একটা উজ্জ্বল ডোরা, আবার তারপর আরেকটু বড় একটা অন্ধকার ডোরা থাকবে, এরপরে ছোট্ট একটা উজ্জ্বল ডোরা, তারপরে আরেকটু বড় একটা অন্ধকার ডোরা থাকবে, তারপর ছোট্ট একটা উজ্জ্বল ডোরা, এবং তারপরে পুরোটাই অন্ধকার ডোরা হয়ে যাবে। সিমিলারলি নিচের দিকে এখানে একটা ছোট্ট একটা অন্ধকার ডোরা থাকবে এবং বড় একটা উজ্জ্বল ডোরা থাকবে, নিচে একটু বড় অন্ধকার ডোরা হবে, একটু ছোট উজ্জ্বল ডোরা হবে, আবার তার নিচে আরও একটু ছোট্ট একটু উজ্জ্বল ডোরা হয়ে পুরোটাই অন্ধকার ডোরা হয়ে যাবে। তাহলে এটা যদি আমি ইন্টেন্সিটি দ্বারা প্রকাশ করি, তাহলে প্রথমে একদম ছোট 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 হয়ে মাঝখানে বৃহত্তম একটা উজ্জ্বল ডোরা সৃষ্টি করবে, এটাকে বলা হয় কি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, আবার ছোট 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 হয়ে একদম শেষ হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অপবর্তনের ঘটনাটা। তো অপবর্তনের জন্য আমাদের সূত্রটা মনে রাখতে হবে, ফর্মুলাটা, যে যদি উজ্জ্বলের ক্ষেত্রে সৃষ্টি হয়, উজ্জ্বল ডোরার ক্ষেত্রে পথ পার্থক্য কত আসবে? এ সাইন থিটা ইকুয়ালস টু একটু উল্টা 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। আগে উজ্জ্বলের ক্ষেত্রে যেটা পড়তাম এটা অন্ধকারের ক্ষেত্রে এইটা পড়তে হবে। তাহলে অন্ধকারের ক্ষেত্রে কত আসবে? তাহলে অন্ধকারের জন্য কত আসবে? অন্ধকারের ক্ষেত্রে এ সাইন থিটা ইকুয়ালস টু 2n ইন্টু ল্যামডা বাই 2 সমান সমান n ল্যামডা লিখতে পারি, যেখানে থিটা সমান সমান হচ্ছে কত, এটাকে বলতে পারি আমরা অপবর্তন কোণ, ঠিক আছে। এবং এ হচ্ছে কি আমাদের চিরের প্রস্থ, এ হচ্ছে কি আমাদের চিরের প্রস্থ, বুঝা গেছে ভাইয়া? এ হচ্ছে আমাদের চিরের প্রস্থ, এই যে এইটুকুর প্রস্থই হচ্ছে কত আমাদের এ, ঠিক আছে। তাহলে চলো এখান থেকে এইটার থেকে এই টপিকের মধ্যেই আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কি অপবর্তন গ্রেটিং। গ্রেটিং মানে কি?
একটু খাঁজ কাটাই দিব। ধরো এই জায়গা দিয়ে তো আলো যায়, এটা যেহেতু আমি বড় রাখছি, কিন্তু এটা ভাইয়া মোটেই এত বড় না, একদম সূক্ষ্ম এবং ছোট। ঠিক আছে, এই জায়গায় আমি একটা গ্লাস রাখছি, তো এই গ্লাসের মধ্য দিয়ে আলো পাস হচ্ছে। তাহলে এইখানে আমি এই গ্লাসের উপর খাঁজ কেটে দিব, এখান দিয়ে এরকম করে খাঁজ কেটে দিলাম। ঠিক আছে, এটা একটা খাঁজ। তাহলে এই যে বিন্দুটা আছে না, এই যে বিন্দুটা, এটাকে কি বলবো এখন আমরা? এটাকে বলবো আমাদের চির, এবং এটাকে বলবো কি আমরা? খাঁজ বা ক্র্যাচ। ঠিক আছে, এটাকে বললাম আমরা খাঁজ। খাঁজ বানান যে কেমন আসলে, যাই হোক, চির এবং খাঁজ। ঠিক আছে, এই ঘটনাটা ঘটে। তো আমি এটাকে যদি আরেকটু বড় করে দেখি, এই পাশে যে আমাদের সেই যে আমাদের যে চির আছে, চিরের মধ্যে এটা একটা থাকবে চির আর একটা থাকবে খাঁজ। ঠিক আছে, আবার থাকবে একটা চির, আবার থাকবে একটা খাঁজ। এভাবে যেটা থাকা বানানো হয়, এটাকে বলা হয় কি আমাদের অপবর্তন, মানে এটা এই সিস্টেমটাকে বলা হয় কি আমাদের গ্রেটিং। ঠিক আছে, তাহলে এখন এইখান থেকে যদি আমি দেখি, ধরো এই যে আমাদের চিরটা আছে, চিরের দৈর্ঘ্যটাকে যদি ধরি আমি এ, এবং আমাদের যে এখানে খাঁজ আছে, খাঁজের দৈর্ঘ্যটা যদি আমি ধরি বি, তাহলে এ প্লাস বি সমান সমান আমরা কি লিখতে পারবো? এ প্লাস বি সমান সমান একটি চির লিখতে পারবো না? একটি চির লিখতে পারবো। এখানে মূলত হচ্ছে আমাদের কথা হচ্ছে কি, যে একটি গ্রেটিং, একটি খাঁজ এবং একটি চির মিলে আমাদের একটা চির পাই। তাহলে একটা চির পাওয়ার জন্য আমাদের একটা খাঁজ, একটা কি লাগবে? চির লাগবে। তাহলে এ প্লাস বি যে পাই, সেটাকে আমরা যদি এইভাবে প্রকাশ করতে চাই যে এ প্লাস বি পরিমাণ দৈর্ঘ্যে আমাদের একটি চির থাকে, তাহলে একক দৈর্ঘ্যে কতটি চির থাকবে? একক দৈর্ঘ্যে কতটি চির থাকবে? তাহলে 1/a প্লাস বিটি চির থাকবে না? এত সংখ্যক চির থাকবে না? তো এ প্লাস বিকে চাইলে আমাদের ডি দ্বারাও প্রকাশ করা যায়। তো এই যে ডি দ্বারা প্রকাশ করা যায়, ডিকে বলা হয় কি আমাদের অপবর্তন গ্রেটিং বা গ্রেটিং ধ্রুবক। ক্লিয়ার? গ্রেটিং ধ্রুবক। তাহলে এইখান থেকে আবার ডি সমান সমান আমাদের 1/n দ্বারাও প্রকাশ করা হয়, কারণ এইখানে যেহেতু আমাদের 1/d আছে, যেহেতু ডি আছে, তার মানে এটা তো আমাদের সংখ্যা, তাই না? তাহলে n সমান সমান 1/d, এটা তো হচ্ছে কি আমাদের চিরের সংখ্যা। তাহলে n দ্বারা প্রকাশ করা হয়, যেখানে n এর মান হচ্ছে কি ভাইয়া? একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা। n এর মান হচ্ছে একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা। তাহলে এইখান থেকে এই বিষয়গুলো মনে রাখতে হবে। এখন আসি যে আমাদের উজ্জ্বল যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের উজ্জ্বলতার ক্ষেত্রে পথ পার্থক্য কত আসবে? এ সাইন থিটা। আবার ভাইয়া আমাদের আগের ঘটনা 2n ইন্টু λ/2 সমান সমান n ল্যামডা। শুধু অপবর্তনটাই আমাদের ব্যতিক্রম, মানে অপবর্তন গ্রেডিং বললেও আমাদের উজ্জ্বল ডোরার জন্য এটা হবে, এবং যদি আমাদের গ্রেডিং না বলে, যদি ইয়ং এর দ্বিচির পরীক্ষা বলে, তাহলেও আমাদের এইটা বসবে। আবার যদি শুধুমাত্র অপবর্তন বলে, একক চিরের ধরুন অপবর্তন, তখন আমাদের শুধু উল্টা হয়ে যাবে। তাহলে অন্ধকারের জন্য কত আসবে ভাইয়া? অন্ধকারের জন্য আসবে এ সাইন থিটা ইন্টু ইকুয়ালস টু 2n প্লাস 1 ইন্টু λ/2, বিজুর সংখ্যক আর কি। ঠিক আছে, এটা তোমরা চাইলে মাইনাসও দিতে পারো, সমস্যা নাই। ওকে, বোঝা গেছে? তাহলে এখন চলো তো আমরা একটু এখান থেকে অনেকগুলো ম্যাথ করব। অনেকদিন থেকে ম্যাথ করা হয় না। তাহলে দেখো ভাইয়া, কোনো অপবর্তন গ্রেডিংয়ে প্রতি সেন্টিমিটারে এতটি রেখা আছে, ওটা আসলে প্রতি সেন্টিমিটারে এতটি রেখা আছে। তাহলে এখানে কি হয়ে যাবে? এর ভেতরে এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হলো। প্রথম চরণের জন্য অপবর্তন কোণ কত? তাহলে আমাদের প্রথম চরমের জন্য, ভাইয়া চরম মানে কোনটা? চরম মানে হচ্ছে কি আমাদের, চরম মানে হচ্ছে উজ্জ্বল বিন্দু। তাহলে উজ্জ্বল বিন্দুর জন্য আমাদের কোণ বের করতে হবে। তাহলে উজ্জ্বল বিন্দুর জন্য আমরা কি জানি ভাইয়া? আসলে এটা এ সাইন থিটা হবে না, সরি আমি একটু ভুল করে ফেলছি, এটাকে আমাদের ডি সাইন থিটা দিতে হবে। ঠিক আছে, এটা আমাদের ডি সাইন থিটা আসবে। মিস্টেক, ইট ওয়াজ মাই মিস্টেক। হ্যাঁ, আমি এটাকে আর একটু ভালোভাবে লিখে দিই, আবার নয়তো তোমরা এখানে গুলায় ফেলতে পারো। এটা কিন্তু আমাদের এ সাইন থিটা না, এটা আমাদের ডি সাইন থিটা। এটা আমাদের ডি সাইন থিটা হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো তো আমাদের এখানে কি কি মান দেওয়া আছে। আমাদের এখানে n সমান সমান বা ডি সমান সমান কত দেওয়া আছে? ডি সমান সমান আমরা কত জানি? একক দৈর্ঘ্যে, এক মিটারে কতগুলো সংখ্যা? 1 মিটারে 5000টি সংখ্যা, কিন্তু 1 মিটারে দেওয়া না, এটা 6 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এখানে কি করব? 1 × 10⁻² দিয়ে মিটারে প্রকাশ করতে হবে, ডিভাইডেড বাই 5000 রেখা। এটা কিন্তু তোমাকে করতে হবে,
বুঝা গেছে জিনিসটা কি? আমাদের এই যে রেখাটা যে পাই আমরা, এই অপবর্তন গ্রেডিংয়ের ফলে যে রেখাটা পাইছিলাম আমরা, ঠিক আছে? সেই রেখাটা কিন্তু কিসের হিসাবে হয়? প্রতি একক দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা হচ্ছে কি মিটারে। তাহলে ১ মিটারে পাই এতগুলা। তাহলে এখানে সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে সেন্টিমিটারে যদি পাই তুমি চাইলে হিসাব করে বের করে নিতে পারো n দিয়ে যে ১ সেন্টিমিটারে পাই এতগুলা। তাহলে তার মানে ১ মিটারে দিলে কতগুলা হবে? এর যে এত দ্বারা গুণ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের d এর মান। তাহলে এখান থেকে আমরা কি জানি যে d sin থিটা ইকুয়ালস টু, যেহেতু আমাদের চরম বিন্দু, তাহলে আমাদের কত আসবে? n ল্যামডা। তাহলে এখান থেকে থিটা সমান সমান কত আসবে ভাইয়া? থিটা সমান আসবে sin ইনভার্স n ল্যামডা বা ল্যামডা n ডিভাইডেড বাই d। ঠিক আছে? তাহলে এখানে তোমরা মানগুলো বসাই দিবা। এইটাও তোমাদের জন্য বাড়ির কাজ, এবং সাইনের মানটা বের করে ফেলবা। ক্লিয়ার? সাইনের মানটা বের করে ফেলবা। এটা ঘ নাম্বারে আসছিল। এই টপিক থেকে মেইনলি আমাদের ঘ নাম্বারে এই কোশ্চেনগুলো আসে। তাহলে আবার দেখো, একক বর্ণের একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি অপবর্তন গ্রেডিংয়ের উপর আপতিত হচ্ছে। গ্রেডিংয়ের প্রতি মিটারে দাগ সংখ্যা হচ্ছে এত, দাগ সংখ্যা বা চির সংখ্যা, তাহলে এটা n সমান সমান এত। তো অপবর্তনের ফলে 30 ডিগ্রি কোণে দ্বিতীয় ক্রমের বর্ণালী, বর্ণালী মানেও কি আমাদের উজ্জ্বল, দ্বিতীয় বর্ণালী মানেও আমাদের উজ্জ্বল, দ্বিতীয় ক্রমের বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমাদের সিমিলারলি ঘটনা, যে d sin থিটা সমান সমান আমাদের কত হয়ে যায়? d sin থিটা ইকুয়ালস টু n ল্যামডা। তাহলে এখান থেকে আমাদের ল্যামডা বের করতে হবে, তাই তো? তাহলে আমাদের ল্যামডা সমান সমান d sin থিটা ডিভাইডেড বাই কত হয়ে যাবে? n। তাহলে এখানে d এর মানটা কত? আমরা চাইলে 1/n দ্বারা প্রকাশ করতে পারি, n এর মান যেহেতু দেওয়া আছে। তার মানে উপরে থাকবে আমাদের কত? sin থিটা, নিচে থাকবে আমাদের n ইন্টু ছোট হাতের n। ওকে, তাহলে উপরে sin 30 ডিগ্রি, নিচে হয়ে যাবে কত আমাদের? n এর মান কত দেওয়া আছে? 4.25 ইন্টু 10 টু দি পাওয়ার কত ভাইয়া? 10 টু দি পাওয়ার কত দেওয়া আছে? 5 পার মিটার হবে আর কি, ইন্টু, আর এই n এর মান কত? যেহেতু দ্বিতীয় ক্রমের বলছে 2 হয়ে যাবে। তাহলে এই দুইটাকে এখন আমাদের গুণ করলে অ্যান্সারটা কত আসবে? অ্যান্সারটা আসবে 5882 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার। ক্লিয়ার? এই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এইগুলো আমাদের নর্মালি শুধু গ নাম্বারের কোশ্চেনেই আসে। এটা আমাদের অনেক আগে আসছিল ঢাকা বোর্ড, আচ্ছা ঢাকা বোর্ড না, এটা আমাদের আসছিল সিলেট বোর্ড 2011-তে, অনেক আগের কোশ্চেন ওইটা। আচ্ছা এখন দেখি, একটি সমবতলে অপবর্তন গ্রেডিং, আমাদের গ্রেডিং থেকেই ম্যাক্সিমাম আসে। এর চিরের দাগের বেদ যথাক্রমে, আচ্ছা দাগের একটার বেদ দেওয়া আছে এত, এটাকে ধরলাম আমরা এ, এবং চিরের বেদ এবং দাগের বেদ দেওয়া আছে, তাহলে চিরটাকে ধরলাম এ এবং দাগের বেদ ধরলাম আমরা বি। তাহলে এ প্লাস বি সমান সমান আমরা কি পাবো? ডি পাবো। তাহলে ডি এইগুলোকে যদি যোগ করে দেই 0.0006 ইন্টু 10 টু দি পাওয়ার কত? -10 টু দি পাওয়ার -3। আচ্ছা 10 টু দি পাওয়ার -3, ওইটা মিনিট আমি একটু ইরেজ করে নিই। তাহলে 10 টু দি পাওয়ার কত আসবে? -3 প্লাস এটা কত দেওয়া আছে? 0.001 ইন্টু এখানেও 10 টু দি পাওয়ার -3 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি ডি এর মান কত পাচ্ছি, বা ডি সমান সমান যদি আমি এগুলোকে যোগ করে দেই, তাহলে যেই মানটা পাবো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার। ঠিক আছে? তাহলে এখান থেকে কি বলছে? একবর্ণী আলোক তরঙ্গ লম্বভাবে গ্রেটিংয়ের তলের উপর আপতিত হচ্ছে। ঠিক আছে? একটি সমতলে, তাহলে প্রথম উজ্জ্বল রেখার জন্য অপবর্তন কোণ কত হবে? তাহলে আমরা কি জানি ভাইয়া? d sin থিটা ইকুয়ালস টু n ল্যামডা, যেহেতু প্রথম তার মানে শুধু ল্যামডা হয়ে যাবে। তাহলে থিটা সমান সমান সাইন ইনভার্স ল্যামডা বাই ডি। তাহলে ডি এর মান তো আমরা পাইছি, এখানে ডি এর মানটা বসিয়ে দিবা, ক্যালকুলেট করবা, দেখা যাবে আমাদের মানটা আসবে 18.2 ডিগ্রি। তাহলে এইটাই হয়ে যাবে কত? আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের বিষয়। তো আমাদের ক্লাসটি কিন্তু এই পর্যন্ত, ঠিক আছে? ছোট্ট একটা চ্যাপ্টার কিন্তু মজার। ঠিক আছে? তুমি যদি ক্লাসটা না বুঝো, একটু স্কিপ করে মানে ধীরে ধীরে বোঝার ট্রাই করবা, দেখবা যে ইনশাল্লাহ এখান থেকে যত ধরনের অঙ্কই আসুক, আশা করি আর তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে? আর তোমাদের এই চ্যাপ্টার থেকে একটু রিডিংটা পড়ে নিও, যে সমাবর্তনের ঘটনা আছে, যে আরও যে কয়েকটা রিডিং আছে, এখানে ভালোই থিওরি আছে। ঠিক আছে? এবং প্রথম দিকে যে চুম্বক এবং আলোর যে বেগ আছে, এটার যে একটা সম্পর্ক আছে, ওইটাকে একটু রিডিংটা পড়ে নিও, জাস্ট ক বা খ এর জন্য। ঠিক আছে? তো যাই হোক, অনেক অনেক শুভকামনা সকলের জন্য, বেশি বেশি করে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।